আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমরা যারা ফেসবুক ব্যবহার করি, সবারই কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের পাশাপাশি কিন্তু সবারই ফেসবুক পেজ রয়েছে। ফেসবুক পেজ নেই এরকম ফেসবুক ব্যবহারকারী সংখ্যা গুনতে গেলে খুবই কম সংখ্যক পাবেন। বন্ধুরা, ফেসবুক পেজ ক্রিয়েট করাটা কিন্তু খুবই সহজ, কিন্তু ফেসবুক পেজটাকে ডিলিট করাটা কিন্তু খুবই কঠিন। কেননা ফেসবুক কোম্পানি তার ফেসবুককে প্রতিনিয়ত আপডেটিং করার কারণে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে ফেসবুক পেজটাকে ডিলিট করতে আপনাকে হিমশিম খেতে হবে। কেননা কোনো কোম্পানি চায় না তার কোম্পানিতে কেউ নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেই অ্যাকাউন্টটা ডিএক্টিভ বা কেউ ডিলিট করে দেও। সেই জন্য ফেসবুক কোম্পানি আপডেট করতে গিয়ে এমন কঠিন করেছে, এখন আপনি ফেসবুক পেজের সেটিংসে গিয়ে কোথাও আপনি ডিলিট অপশনটা খুঁজে পাবেন না। তো আজকের এই ভিডিওতে আমি এ টু জেড দেখাবো কিভাবে আপনার অপ্রয়োজনীয় পেজগুলোকে চিরদিনের জন্য ফেসবুক কোম্পানি থেকে ডিলিট করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি। তো অবশ্যই মূল ভিডিও শুরু করার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আপনার ফোনে প্রতিনিয়ত এই ধরনের ইন্টারেস্টিং এবং ইনফরমেশনমূলক ভিডিও প্রতিদিন দেখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন মূল ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো চলে আসলাম মূল ভিডিওতে আসার পর আপনার হাতে থাকা স্মার্টফোনের হোম স্ক্রিনে চলে যাবেন। হোম স্ক্রিনে যে ইনস্টল করা ফেসবুক সফটওয়্যারটা রয়েছে সেখানে আপনি ক্লিক করে দিবেন। তো ফেসবুক সফটওয়্যারে ক্লিক করার পর আপনার যে প্রোফাইলটা রয়েছে বা যে প্রোফাইলের আপনি ফেসবুক পেজটাকে ডিলিট করতে চাচ্ছেন সেই প্রোফাইলটা লগ ইন করে দিবেন। আপনার যে প্রোফাইলের লোগোটা রয়েছে কর্নারে বা থ্রি লাইনার সেখানে ক্লিক করে দিবেন। তো থ্রি লাইনারে ক্লিক করার পর আপনার এখান থেকে নিচের দিকে স্ক্রল করে দেখবেন পেজ নামের একটা অপশন রয়েছে, সেই পেজে ক্লিক করে দিবেন। তো পেজে ক্লিক করার পর বন্ধুরা এখানে ফেসবুক আপডেট করার কারণে কিন্তু এরকম দেখাচ্ছে। আগে কিন্তু এরকম ছিল না। আগে পেজগুলা সুন্দর মতো শো করতো, সেখানে আপনার সেটিংসে গিয়ে আপনি পেজগুলা ডিলিট করে দিতে পারতেন। কিন্তু এখন দেখুন এখানে ফেসবুক সবগুলা পেজের সাথে সুইচ নাও নামের একটা অপশন চালু করে দিয়েছে। তো আপনি এখান থেকে যে পেজটা ডিলিট করতে চাইবেন সেটা সুইচ নাও ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে এই পেজটাকে ডিলিট করতে চাচ্ছি, সিপিএসএসএল প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো এখানে সুইচ নামে ক্লিক করে দিব। সুইচ নামে ক্লিক করার পর দেখুন এটা ফেসবুক আইডির মতো কিন্তু ফেসবুক পেজটা লগ ইন হয়ে গেছে। কিন্তু আগে কিন্তু ফেসবুক আইডি লগ ইন থাকতো, বাট ফেসবুক পেজটা অপশনালি লগ ইন হতো। এখন কিন্তু ফেসবুক আইডিটা লগ আউট হয়ে গিয়ে ফেসবুকের যে পেজটা রয়েছে সেটা লগ ইন হয়ে গেছে। তো এখন কর্নারে দেখুন সেই পেজের লোগোটা এবং থ্রি লাইনারটা শো করতেছে। তো আপনি এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন। যাওয়ার পর দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামের একটা অপশন আছে, সেই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসির নিচে সেটিংস নামের অপশন আছে, সেখানে ক্লিক করে দেবেন। তো সেটিংসে আসার পর নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন। তো এখানে কিন্তু দেখতে পাবেন কোনো রকম ডিলেটের কিন্তু কোনো ফাংশন নেই। তো আপনি এখানে সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন ডিই। দেখুন লেখার পরে প্রথমে দেখুন একটা ইন্টারফেস শো করছে, ডিলেট সিবিএস প্রাইভেট লিমিটেড কোম্পানি পেজ অ্যান্ড ইনফরমেশন। তো আপনি এখানে ক্লিক করে দিবেন। তো এখানে আপনি আপনার পেজের নামটা শো করবে। তো আপনি এখানে ক্লিক করার পর একটু লোড নিবে। লোড নেওয়ার পর দেখুন এখানে অপশন আছে ডিএক্টিভ পেজ আর ডিলেট পেজ। যেহেতু আমি আপনাদের পার্মানেন্টলি পেজটা ডিলিট করে দেখাচ্ছি, তো আমি ডিলেট পেজে ক্লিক করে দিব। ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করব। তো এখানে কন্টিনিউ ক্লিক করার পর আবার লোড নিচ্ছে। তো এখানে অনেকগুলো ইনফরমেশন দেখাবে যেগুলো আপনি পরে কনফার্ম হয়ে নেবেন। দেখুন লেখা আছে ওয়ার সরি টু সি ইউ লিভ। আপনি কি এখানে লিভ নিতে চাচ্ছেন? ইউ ক্যান অলসো জাস্ট কন্টিনিউ টু ডিলিটেশন। তো এখানে লেখা আছে আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, আই হ্যাভ এ প্রাইভেসি, মানে কি কারণে আপনি ফেসবুক পেজটাকে ডিলিট করতে চাচ্ছেন এই সংক্রান্ত সবকিছু এখানে দেওয়া আছে। তারপর আপনি এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করার পর দেখুন নিচে আছে অপশন পার্মানেন্টলি ডিলিট পেজ ওয়ান্স দ্য ডিলিটেশন প্রসেস বিগিন। এরকম এখানে অনেকগুলো ইনফরমেশন এখানে সিলেক্ট করা আছে। তো আপনি এখানে নিচে দিকে স্ক্রল করে দেখতে পারবেন ডাউনলোড ইনফরমেশন। আপনি যদি পেজটাকে ডিলিট করার পূর্বে আপনার পেজে ইনফরমেশনমূলক কিছু থাকে সেগুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ডাউনলোড ইনফরমেশনে ক্লিক করার পর আপনি ডাউনলোড ইনফরমেশনে ক্লিক করে আপনার পেজে যদি কোনো ইনফরমেশনমূলক কিছু থাকে যেটা ডাউনলোড করার প্রয়োজন, তো আপনি এখানে ডাউনলোড করে নিতে পারবেন। তো সেটা ডাউনলোড নিতে অনেকটা সময় লাগবে, যেহেতু এটা আপনার কাছে আপনার পেজের সাথে সম্পর্ক। যদি আপনার পেজে বেশি কিছু থাকে সেটা ডাউনলোড করতে বেশি সময় নিতে পারে। তো আমি নিচের দিকে স্ক্রল করে চলে যাব। আমার এখান থেকে কোনো কিছু ডাউনলোড করার প্রয়োজন নেই। আমি ডিলিট অপশনের জন্য এখানে কন্টিনিউ ক্লিক করে দেবো। তো এখানে দেখুন কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনার ফেসবুকে যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা
এখানে চাইছে। তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর দেখুন এখানে একটা অপশন আসছে ডিলিট সিপিএস পিভিট মানে পেজের নামটা এন্ড ইনফরমেশন লেখা আছে when you delete your Facebook page you want to be able to retrieve content of or information your page you shared on Facebook your messenger and all your message will also be deleted। তো আমি এখান থেকে ডিলিট অপশনে কন্টিনিউ ক্লিক করে এখানে আমি ডিলিট করে দিব হয়ে যাবে। তো আমি এখানে কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি। তো দেখুন কন্টিনিউ ক্লিক করার পর এখানে আবার ফলোইং দেখাচ্ছে মানে আপনি যদি এই পেজটাতে 30 দিনের ভিতরে আবার লগ ইন করেন তাহলে পেজটা কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি আপনি 30 দিনের ভিতরে পেজটাতে আর কোনো সময় লগ ইন না দেন তাহলে কিন্তু এই পেজটা চিরদিনের জন্য ডিলিট হয়ে যাবে। এখানে এই অপশনটা রয়েছে যেটা এখানে লেখা আছে ডিলিট দিস পেজের মধ্যে। তো আমি এখানে ডিলিট পেজে ক্লিক করে দেবো। আপনি যদি পুনরায় পেজটাকে আবার কামব্যাক করাতে চান বা রিঅ্যাক্টিভ করতে চান তাহলে অবশ্যই 30 দিনের ভিতরে আবার লগ ইন দিবেন। আর যদি লগ ইন দিয়ে না দেন তাহলে পেজটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আমি এখানে ডিলিট পেজে ক্লিক করে দিচ্ছি। ডিলিট পেজে ক্লিক করার পর দেখুন অলরেডি আমার ফেসবুক পেজটা ডিলিট হয়ে অলরেডি লোডিং নিচ্ছে। দেখুন আমি এখন ঢুকে দেখিয়ে দিব যে আমার ফেসবুক পেজটা কিন্তু এখন আর নাই। তো আমি আবার থ্রি ডটে ক্লিক করে দিলাম, দেওয়ার পর পেজে চলে যাব। পেজে চলে যাওয়ার পর দেখুন এখানে আমি যে আগে পেজগুলো ছিল এখান থেকে কিন্তু সিপিএসএসএল এই পেজটা কিন্তু এখন এখানে নেই। কিন্তু আমি যদি আবার 30 দিনের ভিতরে লগ ইন করি আবার কিন্তু পেজটা চলে আসবে। তো এই ছিল আজকে আমার এই মূল ভিডিও। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওতে আমি এ টু জেড প্রসেস দেখালাম কিভাবে আপনারা আপনাদের ফেসবুক থেকে যে অপ্রয়োজনীয় ফেসবুক পেজগুলো রয়েছে কিভাবে তা ডিলিট করবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা দেখে যদি আপনার কাছে কোনো রকম উপকৃত হয়ে থাকেন বা ভিডিওটা দেখে যদি আপনি কোনো রকম উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আমি শরীফুল ইসলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।